মাত্র 2 মিনিটে আপনি দোয়াটা শিখতে পারেন, আর পড়তে সর্বোচ্চ আপনার 30 সেকেন্ড সময় লাগতে পারে বা সর্বোচ্চ 1 মিনিট সময় লাগতে পারে। 1 মিনিটের বিনিময়ে যদি আপনি 10 লক্ষ নেকি বা তারও বেশি যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে এতটুকু সময় কি আমরা ব্যয় করতে পারবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আজকে আমরা শিখব 10 লক্ষ নেকির দোয়া। যে ছোট্ট একটা আমল, যে ছোট্ট একটা দোয়া, মাত্র 2 মিনিট যদি আপনি পড়েন তাহলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। এত সহজ একটা দোয়া। আর 2 মিনিটে যদি আপনি এত বড় ফজিলতপূর্ণ সওয়াবের অংশীদার হতে পারেন, অর্থাৎ এই দোয়াটা শিখে যদি আপনি আমল করতে পারেন, তাহলে 10 লক্ষ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবে। তাহলে একটু চেষ্টা করতে আমাদের অসুবিধা কোথায়? প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, চলুন আমরা এই ছোট্ট দোয়াটা শিখে নেই। কারণ এই 10 লক্ষ নেকি আমাদের ওই পরকালে যখন কাজে আসবে, তখনই বোঝা যাবে যে আসলে এই 2টা মিনিটের সময়ের মূল্য কত। যখন এক একটা নেকির জন্য মানুষ হাহুতাশ করতে থাকবে, যখন সন্তান তার পিতার কাছে যাবে, পিতা তার সন্তানের কাছে যাবে, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, একটা নেকি কেউ দিবে না। সবাই ইয়া নাফসি সেই কিয়ামতের ময়দানে করতে থাকবে, আর নিজের জন্য সে চিন্তিত থাকবে। সেই সময় একটা নেকির মূল্য কত হবে এটা বোঝা যাবে। তাই আমাদের এখনই সময়, দুনিয়াতে থাকা অবস্থায় এই নেকির পাল্লা ভারী করা। তাই আজকে আমরা এই ছোট্ট দোয়াটা শিখব, 10 লক্ষ নেকির দোয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আপনি দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করেও পড়েন, তাহলে একটু চিন্তা করে দেখুন যে 5 ওয়াক্ত নামাজে 5 বার পড়লে 5 10 50 লক্ষ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবে। আর আপনার অন্তর যদি একটু পরিষ্কার থাকে, খালেস থাকে, তাহলে 10 লক্ষ কেন 10 কোটিও আল্লাহ তাআলা দিতে অসুবিধা নেই। যদি বান্দা আল্লাহ তাআলার কাছে চায় যে হে আল্লাহ, আমি তো 10 লক্ষের উদ্দেশ্যে আমি তোমার কাছে এই দোয়াটা পাঠ করি নাই, আমি এই দোয়াটা পড়ে তোমার কাছে চাইতেছি তোমার হাজত, তোমার যে ভান্ডার রয়েছে, তোমার সেই ভান্ডারে কম নেই, তোমার সেই ভান্ডার থেকে আমাকে একেবারে ভরপুর করে দাও, পাহাড় পরিমাণ নেকি দিয়ে ভরপুর করে দাও, সমুদ্র পরিমাণ নেকি দিয়ে ভরপুর করে দাও। এইভাবে যদি আপনি চাইতে পারেন, 10 লক্ষ কেন, আল্লাহ তাআলা এর থেকেও 10 গুণ বেশি, 10,000 গুণ বেশি দিতে পারেন। অতএব আমাদের অন্তরটা যেমন ঠিক আল্লাহ তাআলার কাছে সেইভাবে চাইতে হবে যে আল্লাহ, তোমার অন্তর যে এত বিশালতা, যেই বিশালতার কোনো শেষ নাই, অতএব তোমার ভান্ডারেও তেমন শেষ নাই, আমাদেরকে দিতেই থাকো। আপনি চাইতে থাকবেন, আমল করতে থাকবেন, আল্লাহ তাআলা দিতে অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা, তুমি যদি আমার দিকে 1 পা আগাও, আমি তোমার দিকে 10 পা আগাবো। অর্থাৎ তুমি না যতটা আমার দিকে অগ্রসর হবে, চেষ্টা করে যাও, তার থেকে বেশি আমি তোমার দিকে অগ্রসর হব। তুমি আমার কাছে যতটুকু চাইবে, তার থেকে বেশি আমি তোমাকে দিব। তাই চাওয়া পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে কখনো কৃপণতা করবেন না। 10 লক্ষ নেকির দোয়া হয়তো আমি পড়তেছি, কিন্তু চাওয়ার সময় আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেশি চাইবো। কারণ আল্লাহ তাআলা যেমন বড় মহান, আল্লাহ তাআলার ভান্ডারও তেমন বড়। তাই আমরা এই ছোট্ট দোয়াটা প্রতিদিন বিশেষ করে শুক্রবারে আসরের পরে আমরা একটু সময় নিয়ে বসে বসে পড়তে থাকবো। যতক্ষণ সময় লাগে আমরা পড়বো। মাত্র 2 মিনিটে আপনি দোয়াটা শিখতে পারেন, আর পড়তে সর্বোচ্চ আপনার 30 সেকেন্ড সময় লাগতে পারে বা সর্বোচ্চ 1 মিনিট সময় লাগতে পারে। 1 মিনিটের বিনিময়ে যদি আপনি 10 লক্ষ নেকি বা তারও বেশি যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে এতটুকু সময় কি আমরা ব্যয় করতে পারবো না? প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আপনারা এই দোয়াটা শিখে নিজে আমল করবেন এবং আপনার পরিবার পরিজনকে এই আমলটা শিখাবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মাধ্যমেও অন্যরা শিখতে পারে, আমল করতে পারে, নিজেদের নেকির পাল্লাটা ভারী করতে পারে। তো চলুন আমরা সেই ছোট্ট দোয়াটা শিখে নেই। আমি বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি এটা দেখে সহজেই মুখস্থ করে ফেলবেন এবং খাতায় লিখে নেবেন, যাতে করে আপনার মুখস্থ করতে খুব সহজ হয়ে যায়। তো দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত, বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারো দোয়াটি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত, বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ছোট্ট দোয়াটা একবার পড়ার বিনিময়ে
আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10 লক্ষ নেকি দান করবেন। আর যেভাবে বললাম এইভাবে যদি আপনি চাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার নেকি দ্বারা ভরপুর করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আরো ছোট্ট ছোট্ট এমন অনেক আমল রয়েছে যে আল্লাহ তাআলা এত পরিমাণ নেকি আপনাকে দান করবেন যা আপনার কল্পনারও বাহিরে। এমন ছোট্ট একটা আরো দোয়া আপনাকে শিখিয়ে দিচ্ছি। যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটা পড়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ছোট্ট দোয়াটার মর্যাদা হচ্ছে এটা জবানে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। অর্থাৎ এত পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করেন। মাত্র একবার যদি কোনো ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস নিয়ে পড়ে তাহলে আসমান এবং এই জমিনের মধ্যবর্তী যে খালি জায়গাটা রয়েছে এই পরিপূর্ণ খালি জায়গা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। এত সহজ একটা, এত সুন্দর একটা ফজিলতপূর্ণ দোয়া রয়েছে। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমরা এই দোয়াগুলো সহজেই শিখে মুখস্থ করে আমল করার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, বিশেষ করে জুমার দিনে বেশি বেশি করে পড়বেন। জুমার দিনে হচ্ছে দোয়া কবুলের দিন। এই দিনে আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করে থাকেন, বান্দার দোয়া কবুল করে থাকেন। এতটাই ফজিলতপূর্ণ একটা দিন। আমরা চেষ্টা করব এই ছোট ছোট দোয়াগুলো শিখে আমল করার জন্য। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে একটু দুফোঁটা চোখের পানি ফেলবো। যদি আমি নেকির পাল্লা ভারী করলাম এবং সাথে সাথে আমার গুনাহের পাল্লাও ভারী হলো তাহলে তো লাভ হলো না। একদিকে নেকির পাল্লাটা ভারী হচ্ছে, অন্যদিকে গুনাহ করতেছি, গুনাহের পাল্লাটাও ভারী হচ্ছে। তাহলে তো আমি জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি যে জায়গাটা রয়েছে এই জায়গায় পড়ে যাব, অর্থাৎ আমি জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাব। তাই এই দোয়াগুলো পড়ার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। আল্লাহ তাআলার কাছে যখন কান্নাকাটি করব, দোয়া করব, তখন অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ এই মুখে জবান দ্বারা স্বীকার করব এবং অন্তর থেকে এইভাবে বলবো যে হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। জেনে বুঝে বা না বুঝে যত গুনাহ করছি, শিরকি বিদআতে কুফরি যত প্রকার আমি গুনাহ করছি সব কিছু থেকে তোমার কাছে আমি একেবারে পানা চাইতেছি, তোমার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাইতেছি, তুমি আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, যত গুনাহ করেছি এই গুনাহ আর করব না, আমি ওয়াদাবদ্ধ হইতেছি তোমার কাছে। এইভাবে আপনি ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন নিজের গুনাহের জন্য। এরপরে এই আমলগুলো করবেন। তাহলে একদিকে আপনি নিষ্পাপ হয়ে গেলেন, অন্যদিকে আপনার নেকির পাল্লাটা ভারী হলো। আর ফলাফল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার নেকির পাল্লাটা, মিজানের পাল্লাটা যখন দেখবে যে ভারী হয়ে গেছে, আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে, জান্নাতে পাঠিয়ে দিবে। তাই আমরা চেষ্টা করব এই ছোট ছোট আমলগুলো করার জন্য, পাশাপাশি নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট ছোট আমলগুলো বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।